আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। আগে ভিডিওটা আপনাদেরকে দেখাই, তারপরে এই ভিডিওর উপরে কিছু কথা বলবো। দেখেন আগে ভিডিওটা। দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয়, যার দাঁত নেই, কি করে ডাকবে? কুকুর বলবে, কুকুর পানি নিয়ে আয়। তো দেখলেন ভিডিওটা। আমির হামজা সচরাচর প্রায় সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে অলরেডি সে বিতর্কিত মোল্লা আর কি। সে 5ই আগস্টের পরে বিভিন্ন ধরনের এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওর ওই বক্তব্যটা সম্ভবত আরো 2-3 দিন আগের। আমি আসলে অনলাইনে ছিলাম না, তাই এটার বিষয়ে আসলে কিছু বলি নাই। অনলাইনে যখন আসলাম, ভিডিওটা দেখলাম, ভাবলাম কিছু কথা বলি। আচ্ছা ভাই, বাংলাদেশটা কি হয়েছে রে ভাই, বলেন তো একবার। হ্যাঁ, এখন ওয়াজ ছোটবেলা আমরা দেখতাম যে ওয়াজের মধ্যে আমাদের আল্লাহর বিভিন্ন বিধি নিষেধ, তারপর এই নবী রাসূলদের জীবন কাহিনী বা তারা কিভাবে চলতো, এরপরে বিভিন্ন সুদ ঘুষ, হ্যাঁ, হালাল বেহালাল, নামাজ রোজা জাকাত, ওইগুলোর কথা বলা হইতো। আর এখন দেখি যে ওয়াজের মধ্যে এগুলার তো মানে দেখি না এগুলা বলতে। বেশিরভাগই দেখি হাসি ঠাট্টা আর রাজনীতি ঢুকে গেছে। মানে কারে কিভাবে পচাইবো। এই যে দেখলেন ভিডিওটা, এটা কি কোনো কথা হইতে পারে? একটা লোকের নামটারে সে হইল একজন মোল্লা মানুষ, হ্যাঁ। সাধারণত মানুষের নাম মানে এই একটু মানে বাজেভাবে বললেই গুনাহ হয় আমাদের ইসলাম ধর্মের। যে সচরাচর এই মোল্লা তো জানার কথা, এরপরও এই ধরনের বাজে মন্তব্য করা আসলে ঠিক হয় নাই। তারপর তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পরে সম্ভবত বিএনপি, যুবদল, ছাত্র দলের অনেকে হয়তো বা তার ট্রিটমেন্ট দিছে। পরে দেখলাম তার ফেসবুকে ভেরিফাইড পেজে সে বক্তব্য একটা ফেসবুক পোস্ট দিছে। ওইটার মধ্যে সে বলছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নাকি সে মৃত্যুবরণ করতে প্রস্তুত, তার সন্তানদের দেখে রাখতে বলছে। আচ্ছা ভাই, এই বক্তব্যের সাথে আপনারা বলেন, আচ্ছা জনগণ কি এত মানে মানে বোধায় নাকি না বেকল, যে মানে বাংলাদেশের সার্বভৌমত্বর বিষয়ে কিছু বললেই মানে এটা পাবলিক খাইবো? হ্যাঁ, মানে সহজ বিষয়। আচ্ছা, এই বক্তব্যের সাথে সার্বভৌমত্বের কি সম্পর্ক বাংলাদেশের, আমাকে একটু বলবেন? হ্যাঁ, কিছুদিন আগে দেখছি যে হাদিকে নিয়েও বিভিন্ন ধরনের আবেগ আপ্লুত স্ট্যাটাস দেওয়া হয়েছে। আচ্ছা, সে কিছু বাংলাদেশের কিভাবে ডেভেলপ করা যায় ওই বিষয়েও কথা বলছে, যদিও আরো বিতর্কিত আছে তারে নিয়ে। এরপর আচ্ছা, ওইটা একজন মারা গেছে, স্বাভাবিক, তারে নিয়ে আবেগ আপ্লুত সাধারণ মানুষ বা হইতেই পারে, এটা যার যার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এই যে এই বিএনপির যে বর্তমান চেয়ারম্যান, ওনার মৃত ভাইকে নিয়ে এইভাবে এ, বক্তব্য দেওয়া কি ঠিক হয়েছে? এটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের কি সম্পর্ক? হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, এই আমির হামজার এই ফেসবুক পোস্ট এবং এই ভাইরাল বক্তব্যের উপর আপনারা কিছু বলে যাবেন? হ্যাঁ, আর কিছু বললাম না, ও তো এমনি ছাগল। মানে বাংলাদেশটা নষ্ট করছে ভাই এই কাঠমোলার। এটা অপ্রিয় হলো, এটা সত্য কথা। হ্যাঁ, আর কিছু বললাম না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।